इस जरूरत के नाम पर शुरू की गई थी वो अब शौक बन गई है। कितने ही ऐसे उदाहरण हमारे सामने और बड़ी सेलिब्रिटीज के हैं जिनका अपना बच्चा एक नहीं दो दो हैं और बेटा और बेटी दोनों हैं, तो भी उन्होंने सरोगेट चाइल्ड किया है। কারণ নাম না করলেও সুষমা স্বরাজের নিশানায় কি শাহরুখ খান? এই জল্পনা তৈরি হয়েছে কারণ সন্তান থাকা সত্ত্বেও শাহরুখ সারোগেসি বেছে নিয়েছেন। অনেকেই বলছেন সারোগেসি নিয়ে নতুন যে আইন হতে চলেছে তা যদি আরো আগে হতো তাহলে অনেক সেলিব্রিটিরই সারোগেট ফাদার হওয়া হতো না, যেমন শাহরুখ খান। শাহরুখ এবং গৌরী খানের দুই সন্তান আরিয়ান আর সোহানা। তা সত্ত্বেও 2013 সালে সারোগেসির মাধ্যমে আব্রামের জন্ম হয়, খান দম্পতির তৃতীয় সন্তান। কিন্তু কেন্দ্র মন্ত্রিসভা যে বিলে সায় দিয়েছে তাতে বলা হয়েছে যাদের সন্তান আছে তারা সারোগেসির সুবিধা নিতে পারবেন না। একইভাবে আইনের গেরোয় পড়তেন আরেক বলিউড তারকা তুষার কাপুরও। তুষার অবিবাহিত, কিন্তু চলতি বছরের শুরুতে সিঙ্গল প্যারেন্ট হিসেবে সারোগেসির মাধ্যমে তিনি লক্ষ্যের বাবা হয়েছেন। কিন্তু নতুন বিল অনুযায়ী সিঙ্গল প্যারেন্ট হলে সারোগেসি করা যাবে না। শাহরুখের মতো আমির খানেরও দুই সন্তান রয়েছে, তাঁরও তৃতীয় সন্তান সারোগেসির মাধ্যমে। নতুন আইন যদি আগেই প্রণয়ন করা হতো সেক্ষেত্রেও আমির খানের সারোগেট ফাদার হতে সমস্যা হতো না, কারণ তার স্বাভাবিক দুই সন্তান জুনেইদ ও ইরা প্রথম পক্ষের আর তার দ্বিতীয় পক্ষের বিবাহিত জীবন 5 বছর অতিক্রান্ত। তবে বিলে এই কথাও বলা হয়েছে সারোগেসির জন্য প্রমাণ করতে হবে যে দম্পতি সন্তান উৎপাদনে অক্ষম। সমীক্ষা বলছে সারোগেসির জন্য আগে বিশ্বের নজর ছিল থাইল্যান্ডের দিকে, কিন্তু সেখানকার প্রশাসন করা অবস্থান নেওয়ায় সারোগেসির ডেস্টিনেশন ঘুরে গিয়েছে ভারত এবং নেপালের দিকে। কারণ এই দুই জায়গাতেই সারোগেসির খরচ পশ্চিম দুনিয়ার দেশগুলি থেকে অনেকটাই কম। এবার অবশ্য ভারতেও বাণিজ্যিক সারোগেসি বন্ধ করতে আইন করতে চলেছে কেন্দ্র সরকার। এবিপি আনন্দ।